বেরিয়ে গেছে। এই দাঁড়া, এই মিল্কি, ওকে দাঁড় করিয়ে দিলাম, পড়ে যাচ্ছে। পেছনের পায়ে কি হলো, দুটো পায়ে দাঁড়াতেই ভরই দিতে পারছে না। তো শুরু করে। সকাল 6:30, রোজ সকাল সকাল এই পুচকেরা ঘুম থেকে উঠিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ঘুম থেকে উঠেছি ভোর 6টার সময়। এখন বাজে অ্যাপ্রক্স 6:30। আমার কোলে আছে এখন কে আমি বলবো না, দেখি তো আপনারা কমেন্টে বলুন এটা কে, আমি দেখি আপনাদের মধ্যে কে 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 চিনতে পারছে। এখন আমি ফ্রেশ হইনি, টপির মনে অস্থির ফিল করছে, কারণ আমি ব্রাশ করিনি, আমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। এইভাবে টপি একটা চুমু দিয়ে দাও, ব্লগ শুরুর সময় এরকম করে দাও। মেনলি ডেইলি ভোরবেলা ঘুম ভাঙিয়ে দেয় আমাদের লাড্ডু। তো চলুন লাড্ডুকে এখন খুলি, দেখি লাড্ডু কি করছে। আরে খুলছি রে বাবা। ও কি হয়েছে খুলছি হয়েছে। এই লাড্ডু, এত বউ কেন সকাল সকাল? এত কান্না কিসের? রোজ সকালবেলায়, আর সকালে 5:30 6টায় কি করে ঘুম ভাঙে তোর? রোজ আমাকে ঘুম থেকে ওঠাস কেন বল কেন? এখন বহুত কামড়ায়, দাঁত সুরসুর করে, তো বড় হচ্ছে। পুজু লাড্ডু পুজু। দেখুন মিল্কি সাপি তলায়। কি হয়েছে সাপি, তুমি ওই কর্নারে বসে? হয়ে গেছে কাজ, হয়ে গেছে। ওর জাগ্গু আর লাড্ডু খুব ভালো বন্ধু হয়েছে এখন, দেখেছেন? সারাক্ষণ জাগ্গু লাড্ডুকে রাখে। লাড্ডু বেটা খালি দুষ্টামি করে। ঘরে ইঁদুর এসেছে, বলো ইঁদুর জানো? আজকে ধরবে তুমি? হ্যাঁ, আমি সকালবেলা দেখেছি এতগুলো ইঁদুর এসেছে, এত বলো। হ্যাঁ ধরবে, তারপর ওটাকে খাবে, ঠিক আছে? কামড়ে খাবে। পুজু। দেখো দেখেছো? মা দরজা খুলতে না খুলতেই ও বাইরের দিকে যাচ্ছে পালানোর জন্য। ঘরে গিয়ে খালি ভুলভাল জিনিস নেয়। সাইজ দেখুন এইটুকুনি, লিলিপুট। স্যার হয়ে গেছে অনেক খেলা তোর সাথে। স্যার টপিকে দেখাই না, সবাই বলছিল স্যার এখন নাকি লাড্ডুকে বেশি দেখাই। এই তো আমাদের টপি দেখুন, এই শোন না, তোকে দেখার জন্য কতজন পাগল ছিল জানিস? গুড মর্নিং টপি। দেখো ওখানে বাবা খাচ্ছে, আর এই হ্যাংলাগুলো দেখো সবাই এখানে জড়ো হয়েছে, উল্টে লাড্ডুটাও জড়ো হচ্ছে। কী হয়েছে টপি? দেখো টপির গায়ে উঠে লাড্ডু কি করছে। কী হয়েছে সাফি? কি দাঁড়াও, মাসিকে দেখাচ্ছি, সরো। মাসির মুখটা ঢেকে দিয়েছো তুমি সাফি, মাসির মুখটা ঢেকে দিয়েছো। লাড্ডুকে দেখুন, টপির গাটাকে ব্রিজ বানিয়ে দিয়েছে, একবার এইদিকে যাচ্ছে একবার এইদিকে যাচ্ছে। এই দেখুন বেচারা টপি উঠেই গেল অত্যাচারে। ওপরে 3জন আছে, এখানে 5জন আছে, এখানে 5জন, ওপরে 3জন। আমি ভুলেই গেছি এখানে এখন আমাদের বাড়িতে 8জন। ইরি দেখছি কিভাবে দেখো। এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে বলুন? কোনো পার্থক্য নেই, দুটোই গবলু। একজন ছোট গবলু, একজন বড় গবলু। চটকে দাও এইভাবে পুচুক করে চটকে দাও। ব্যাটা এত নরম না, আমার মাঝে মধ্যে মনে ধরে চটকে দিই। আর দেখুন ওপরে চেল্লাচ্ছে। সবাইকে না একসাথে রাখা যায় না, কারণ পুরো ভরে যায়। 8টা পুচকে এখন বাড়িতে, ওপরে কটা থাকে নিচে কটা থাকে। কি হয়েছে উইকি? দেখুন উইকি উঠলো। কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? তোমার সাথে আমার গল্প করার হয়নি, বলো। চিল্লাচ্ছিলে কেন? কে চিল্লাচ্ছিল? এই ডোডো এখানে। ডোডোর কালকে লোমটা না একটু কেটেছি। এই ডোডো এখানে, ডোডো দেখা লোমটা দেখা। ডোডোর কালকে লোমটা একটু কেটেছি, কেমন টাইপের করে দিয়েছি। দেখুন উইকি আর ডোডো কি মারামারি করছে দেখুন। ভোদাই ভেতরে আছে। বেটাকে দেখতে পুচকে হলে কি হবে? দুষ্টুর হাড়ি।
তো বন্ধুরা এখন বাজে 7:20। আমি কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম, পুচকেদের সাথে খেললাম। এখন ছোট পুচকেটাকে ভেতরে ঢুকিয়ে রেখেছি, কারণ বাইরে থাকলেও পায়ের তলায় যেতে পারে, তাই জন্য পায়ের তলায় পড়ে যেতে পারে, কিছু নোংরা খেতে পারে, তাই জন্য। তো এখন যাব জিমে। আজকে করব চেস্টের ওয়ার্কআউট আর ট্রাইসেপের ওয়ার্কআউট। তো চলুন করে আসি। জাগ্গু সরো সরো, ব্যাটা খালি দরজার সামনে এইভাবে এসে দাঁড়িয়ে থাকবে। এই যে ব্যাটা এসে গেছে, তোকে যদি এখন জাগ্গু দেখতো না, এই দেখে ফেলেছে, এই ফাঁকা দিয়ে দেখে ফেলেছে, চেল্লাচ্ছে। একটু লেটেই ঘর দিয়ে বেরিয়েছিলাম, এখন বাজে 8:14। জানেন এখানে মিল্কি কেন এসে দাঁড়িয়ে আছে এইভাবে? কারণ ওকে একটা প্রসাদ দিতে হবে। আমি ভুল করে ঠাকুরের সব প্রসাদ ফেলে দিয়েছিলাম। ও অনেকক্ষণ ধরে এখানে বসেছিল, জানেন তো। নাও খাও শোনা বাবা। ও ডেইলি এরকম করে একটা করে নকুনদানা খায়। ওর সাদা থাকার রহস্য হচ্ছে নকুনদানা। আপনারাও নকুনদানা খাবেন, ওর মতো সাদা হয়ে থাকবেন। হ্যাঁ, খালি আদর খাওয়ার পটু। রাখ ওকে, নামা ওকে, নামা বেটা। জাগ্গু জাগ্গু নাম, রাখ, খালি আদর খাবে। তোর মেয়েটাকে নে, তোর মেয়েটাকে তুই কোলে নে, আমরা কেন কোলে নেবো? আর এখানে পুচকে কি শান্ত হয়ে আছে গো এখন। বাবা এই এলাম আর আরম্ভ। টফি দেখুন ব্যায়াম করছে, ও ব্যায়াম হয়ে গেল। ধরো, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, বেরিয়ে গেছে। এই দাঁড়া, এই মিল্কি, এই 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 মিল্কি, এই মিল্কি, আরে দাঁড়া রে, এই মিল্কি, এই দাঁড়া, এই দাঁড়া, কুকুর আছে বাবা, যাস না। এই বাবা, এই মিল্কি, এই মিল্কি, এই থাম। ওরে 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 ওরে, ওই দেখ কুকুর আছে ওখানে। এই দাঁড়া, এই দেখ ওখানে কুকুর আছে, দেখলি? ওখানে অরি আছে, এই দেখ অরি। হ্যাঁ, বেটা কি জোরে দৌড় দিয়েছে। হ্যাঁ, কি জোরে। একবার খালি যদি ফাঁকা পায়, একবার ফাঁকা পেলে আর কে দেখে ওকে। এ দেখুন ওর বডিগার্ড, এই যে এখানে দুটো বডিগার্ড। যদি এরা কামড়াতো কি হতো? হ্যাঁ, এত জোরে দৌড়ায়। কি জোরে দৌড় করিয়েছে আমাকে। হ্যাঁ, ক্যামেরাটা অন্যদিন অন থাকে না, আজকে অন ছিল, তাই দেখতে পেয়ে গেছেন ব্যাটার দুষ্টামি। এবার বলুন, মা হয় এরকম দুষ্ট হলে, ঘরের সাতটা যদি এইভাবে বেরিয়ে 7 দিকে পালায়, আমি কাকে ধরবো বলুন তো? এটা কি ছিল? এটা কি ছিল তোমার? হ্যাঁ, এবার বলে পেদাবে না? পেদাবে কি পেদাবে না? ধরো পেদাও। মা হয় এরকম দুষ্টু, ভাবো 7 জন 7 দিকে পালালো। ও কি জোরে দৌড়ায়। এই বিড়ালের মধ্যে, এই বিড়ালের একটা বাচ্চা এটা, আর একটা বাচ্চার নাকি শরীর খারাপ, ওকে মেডিসিন দিতে হবে। কোথায়? খুব খারাপ অবস্থা। দেখি এন্ট্রোজামিনা দিই, তারপর দেখি অন্য কোনো মেডিসিন দেবো। যদি যতটা বাঁচানো যায় বাঁচাবো। একে দেখার জন্য, একে ওষুধ দেওয়ার জন্য আমি বেরিয়েছিলাম, আর তখনই ও বেরিয়ে গেছে। বিড়ালটাকে নিয়ে আসি, জানি না বাঁচবে কিনা। কি হলো বলো তো? কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? দেখছি মুখ নাড়ছি না, বেশি যায় বাবা। সব বিড়ালগুলো এইভাবে মরে যায়। বিড়ালটাকে মেডিসিন দিলাম, বাট দেখে মনে হচ্ছে না ও থাকবে আর কি। খুব খারাপ কন্ডিশন, হয়তো 2-1 দিন আগে দিয়েই এরকম হচ্ছে, আমি জানতাম না, একটু আগে জানতে পারলাম। এইখানে আমি এখন 3টে ডিম আর ওটস নিয়ে বসেছি। এবার দেখুন একজন শিওর আসবে, ঠিক আছে? ও বাবা আছে পেছনে, আসবে কি? দেখুন এটা কে বলুন? এসেছে কে বলুন? এটা কি খাবি তুই? সিট, আগে বস, আগে বস, সিট সিট। হ্যাঁ সিট, বস। হ্যাঁ বস দেবো। বসেছে ম্যাডাম, বসেছে। এটা হচ্ছে জাগ্গু। কি খাবি তুই বল আগে, কি খাবি? খাবিটা কি? মুখটা দেখুন এইটুকুনি বাইরে বেরিয়ে আছে, পুরো গোল। চুল নেই বলে ওকে এরকম লাগছে, চুল থাকলে যা চুমু লাগছে, চুমু। না আমি দিচ্ছি না তোমাকে, তুমি বসো, তুমি বসো, তোমায় দিচ্ছি না আমি কিছু। না না এত পিরিত ভালো না, বস, আমি দেবো তোমায়, বস। হ্যাঁ দিচ্ছি। ও একটুখানি ডিম নিয়ে কেটে পড়বে, ঠিক আছে? কারণ তোমার মাংস আমি খাই না, আর আমি যখনই খেতে বসি তুমি ভাগ বসাতে আসো, এগুলো একদম ঠিক না। চলো কেটে পড়ো। এটা খাচ্ছে খাচ্ছে, এখানে আর থাকলে চলবে না, কেটে পড়ো। আর না, বসে থাকলেও আমি বলবো না। না
আমার প্রোটিন কমে যাবে, তোর প্রোটিনকে চলে আসবে তোর শরীরে। মানে ঝরে চটকে দিই, দেখুন না কি মায়াবী, মানে ঝরে চটকে দিই, সব বোঝে বেটা, সব বোঝে। এরকম শান্তভাবে ভদ্রভাবে বসে থাকলে কার না মায়া লাগে বলুন কার না মায়া লাগে একটু দিতে। তাও তো সবে একটা আছে, এরকম ধরুন এখন যদি সব কটা থাকতো, 7টা থাকতো, সবাইকে দিতে দিতে আমারই পেটে কিছু যেত না। যখন আমি চিকেন খাই সেদ্ধ করে, তখন এইভাবে ওদেরকে দিই। এবার 7 জনকে যখন দিই দেখি আমারই হাফ কমে গেছে। এই হয় আমার সাথে, এই হয়। চলো আর একটু দিয়ে দিই ওকে, তারপর তুমি বাইরে যাবে চুপ করে। এই হাতে করে নাও, হয়েছে? শোনা বাবু, যাও বাইরে যাও। চলো, তুমি আমার পাশে থাকলে আমি মায়ায় পড়ে তোমাকে খাইয়েই যাবো। ডিমের ওপরের অংশগুলো কীভাবে খুবলা মেরে দিয়েছি দেখুন, 1, 2, 3 দিয়ে। পেট পুজো করে নিই, তারপর আজকে পুচকেটার মানে আমাদের লাড্ডুর চুল আঁচড়াবো। এখানে এই পুচকেটা খাচ্ছে, আর এই ভুজোর একটু প্রবলেম হয়েছে। কোথায় তাই সর, তাই দাঁড়া। এই কুকুর বিড়ালদের জন্য ডেইলি খাবার নিয়ে আসে বাবা। লাড্ডুকে ওপরে নিয়ে এসেছি, এখানে ডোডো আছে, লাড্ডু আছে, আর সাফি আছে। লাড্ডুকে একটু ট্রেন করবো আজ, কারণ ও তো ডক্সতে যাবে, ওকে এরকম প্র্যাকটিসে রাখা দরকার আস্তে আস্তে। ওই দিকটা রোদ, এই দিকটা একটু ছায়া আছে। আমার সাথে এখানে সাফি আছে, আগে ওর একটু চুলটা আঁচড়ে নি। ডোডো দেখুন চিরুনি দেখে সেই কর্নারে গিয়ে বসে আছে, ওই দিকে বসে আছে, ওই দিকে। ওর হালকা করে চুলটা কেটেছি, ও প্রচণ্ড পরিমাণে চিরুনি ভয় পায়, তাই জন্য ওখানে ও আসবেই না, ভুলেও আসবে না। আয় ডোডো আয়, এখানে আয়, এখানে আয়, একটু আয়। ও ভুলেও আসবে না, ওকে যদি এখন খাবারও দিও তাও আসবে না। এটা হচ্ছে নিম স্প্রে, আগের দিনে একটা শর্টে আমি দেখিয়েছিলাম। ওকে তো এখন পোকার ওষুধ দেওয়া যাবে না, খাওয়ানো যাবে না, এত ছোটো, তো তাই জন্য এই নিম স্প্রেটা দিয়ে, চান করানোও যাবে না এই ঠান্ডায়, শরীর খারাপ হয়ে যেতে পারে। এই নিম স্প্রেটা দিয়ে, এটাতে পোকা আসবে না, গায়ে ভালো গন্ধ থাকবে, পরিষ্কার থাকবে। এইটা দিয়ে আর কি ওর একটুখানি ব্রাশিং করবো এখন। দেখুন ওই যে গেট দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে দেখুন। ডোডো পালাতে চাইছো তুমি? পালাতে চাইছো? তোমাকে আমি পালাতে দেবো না বাবা, থাকো ওখানে, তোমার আছড়াবো না আজকে। পুরো লাড্ডুর মতনই লাগছে না? লাড্ডু গোপাল, গোলু মলু লাড্ডু, এরকম জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে লিফ বলে। এটা দিয়ে ওদের গলায় ঢুকিয়ে দাঁড়ানো প্র্যাকটিস করাতে হয়। এনে এনে তো লাড্ডুকে একটু হাঁটা প্র্যাকটিস করাচ্ছি। এইটা দিয়ে ওকে ভোলাচ্ছি আর কি, যে ওর গলায় কিছু বাধা আছে, ও যাতে ভুলে যায়। আর ভয় পাবেন না, ওর কিন্তু গলায় কোনো রকম টান লাগছে না। আর এইভাবে আর কি এখন প্রথম তো এইভাবে ওকে এইভাবে ধরে না, যদি টান মারি দড়ি ধরে, ওর গলায় লাগতে পারে, থুতনির ওখানে লাগতে পারে, আর ভয় পেতে পারে, আনকমফোর্টেবল ফিল হতে পারে। ওকে ইউজ টু করতে হবে এই দড়িটা, কারণ ডগসও তো ওইভাবেই হাঁটাতে হয়। এই খাবার দিয়ে ভুলিয়ে ভালিয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? এই খাবারটা ওর পছন্দের তো, নিউট্রিপ্লাস জেল। আয় বাবা আয়, একটু হাঁট, আয় আয় আয়, এখানে আয়, তাহলে পাবি। গুড বয় লাড্ডু, গুড বয়। একটু হাঁটো দেবো, আসো আসো, এই তো আসো, লাড্ডু আয়, লাড্ডু আয়, আয় লাড্ডু, এই তো কথা শুনছে। এনে লাড্ডু আয়, লাড্ডু আয়, লাড্ডু আয়, লাড্ডু আয়, লাড্ডু আয়, আসো লাড্ডু, আসো আসো, এখানে আসো, না এলে কিন্তু দেবো না, সাফির সাথে খেলতে হবে না। এই তো পরে খেলবে, আসো, কথা শোনো আমার। হ্যাঁ এই তো আসো, এখানে আসো, এখানে, ওখানে না, এখানে লাড্ডু, এখানে আমি ডাকছি তো, এখানে আসো। হ্যাঁ আমার সাথে হাঁটতে হবে তোমায়, আমার সাথে হাঁটতে হবে তোমায়, আমার সাথে। না এরকম করলে হবে না বাবা, এরকম করলে হবে না, আমার সাথে আসো, আমার কাছে আসো। এই তো ক্যামেরায় আসো, এই যে আসো, এ নাও এটা খাও। ওইটা খেতে দিইনি আমি তোকে, এটা খেতে দিয়েছি। তো চলুন ওকে আগে একটু প্র্যাকটিস করিয়ে নিই। হ্যাঁ এইভাবে করলে আমার ক্যামেরার পুরো স্টোরেজ ভরে যাবে। নে খা, ডোডো খেতে এসছে, নে ডোডো, এনে ডোডো আসবি, আয় আয় লাড্ডু। এবার দেখুন এই বক্সের শেপটা, এটা বলছি বক্সের মতো, এই এরকম টাইপের। ঠিক আছে, আর না অনেক খেয়েছিস, এটা নিই না, এটা একটু খেয়ে না তুই, খা, সাপি খেলো। দেখো এসে গেছে। আমার জিনিস কেন খাবি তুই? বলছে আমার জিনিস কেন খাবি? তো ভাবছি সাফিরও একটু চুল আঁচড়ে দিই, ভেবেছিলাম ওর চুলটা একটু কাটবো, সেভ করবো, বাট আজকে আর ভাল লাগছে না, কালকে করবো। আজকে ওর চুলটা একটু নর্মালি আঁচড়ে দিই। বলবে 1.5 বছরের পুচকিটা, দেখে সবাই বলে এই এরা কদিনের বাচ্চা, কমাসের বাচ্চা।
আসলে জানিই না এটা 1.5 বছরের অ্যাডাল্ট, এ আর বড় হবে না। দাঁড়া, ওরও শেপটা ভালো কিন্তু। দেখো উইকি এসে গেছে আদর খেতে। খাবি তুইও? দিচ্ছি দাঁড়া নে খা। হয়েছে একটা উইকি। সাপিকে একটু দে বাবা, ও পোজিং দিচ্ছে তো। দাঁড়া, আমাকেও চুমুকি দিল। দাঁড়া না, উইকি একটু। সাপিও কিন্তু স্কোয়াড থাকবে, দেখুন দাঁড়িয়ে থাকলে ওকেও ভালো লাগবে। এত খারাপ লাগছে, এখন বাজে রাত 8টা। সাফি আর জাগ্গু কিছুক্ষণ আগে মারামারি করেছিল, মেবি ওই কারণেই সাফির পায়ে লেগেছে, উঠে দাঁড়াতেই পারছে। আমি দেখেছি। জানি না কি করে কি হলো, একটু আগে সাফি আর জাগ্গু মারামারি করেছে, মেবি ওই কারণেই হয়তো লেগে যেতে পারে। পুরো দাঁড়াতেই পারছে না বাচ্চাটা, দেখবে পেছনের পায়ে কি হলো, দুটো পায়ে দাঁড়াতেই ভরই দিতে পারছে না। ওষুধ নিয়ে আসবো এখন। পুরোপুরি 9টা বাজে, আমি এখন ওষুধটা নিতে বেরিয়েছি। আর কিছু না, এইটা দুটো ওষুধ নেওয়া হয়ে গেছে বাড়ি। কি হলো বাবা তোর হঠাৎ করে? কামড়ে কামড়ে খায়, ডাইজিন তো ভালো খায়। কামড়ে কামড়ে খাও। হ্যাঁ, এই ওষুধের ভেতর দেখুন একটা ইঞ্জেকশন আছে। এই যে ইঞ্জেকশন সাপিকে পুচুক করে ফুটিয়ে যায়। সাপিকে পুচুক করে ফুটিয়ে দিলে কি হবে? সাপি মুখ খুলতে যায় না। ও তো টায়ার্ড, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। ওষুধ তো দিলাম, এবার দেখি কতক্ষণ লাগে ওর ঠিক হতে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, সাফিকে এখন আমি কেজিংয়ে রেখেছি, মেডিসিন দিয়েছি। ওকে এখন খাঁচায় রাখা হবে, মানে ওদের যে ঘর আছে, কেজ আছে, ওর মধ্যে রাখা হবে। কারণ ও যত কম নড়াচড়া করবে তত ভালো। ওষুধ পড়বে 2 দিন, আর আশা করছি 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কোনো কিছু ভাঙেনি, ভাঙলে চেল্লাতো। আর মারামারি করেছে তো লেগে গেছে। আর জানি না আমার এখানে কি কামড়েছে, এই জায়গাটাও ফুলে গেছে, কি হচ্ছে কি জানে। আগের দিনের বড় ব্লগে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে কয়েকজনের আমি নাম নিচ্ছি। আপনারা যদি চান নেক্সট ব্লগে আপনাদের মধ্যে কারো নাম নিই, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, মানে আমার রিসেন্ট লং ব্লগের নিচে কমেন্ট করতে হবে যদি চান নেক্সট ব্লগে আপনাদের নাম নিই। ওল্ড ব্লগে কমেন্ট করলে কিন্তু হবে না, কারণ আমি ওই ব্লগের কমেন্ট লিস্ট চেক করতে যাই না। হাই অবিশ্রুতি, কেমন আছো? তোমার নামটা নিলাম। আমার নাম সুদেব। হাই সুদেব। যারা যারা কমেন্ট করছো আমার নামটা নিও, শুধু আমার নামটা নিও বললে হবে না, পাশে নিজের নামটাও লিখতে হবে। এরকম আমি 3-4টা কমেন্ট দেখলাম। আরান্নাক কমেন্ট করেছে, ওনাকে আমার ভিডিও প্রতিদিন দেখে, ওর ভালো লাগে। থ্যাংক ইউ আরান্নাক। আমার নাম সূর্য। হাই সূর্য। আমার নামটা নিও দাদা, আমার নাম পিনাকি। আচ্ছা পিনাকি, হ্যালো পিনাকি, নামটা সুন্দর। আরাধ্যা, হাই আরাধ্যা। আর রক্তিম, হাই রক্তিম। পুচকেদের মেলা, হ্যাঁ ঠিক বলেছেন দাদা। আমার নামটা নিও প্লিজ, আমার নাম মধুশ্রী। হাই মধুশ্রী, খুব সুন্দর নাম তোমার। অনুষ্কা কমেন্ট করেছে ওর নাম নেওয়ার জন্য, হাই অনুষ্কা। বর্ষা কমেন্ট করেছে, হাই বর্ষা। আরাত্রিকা কমেন্ট করেছে, হাই আরাত্রিকা। 9 বছরের বাচ্চা একটা আমার ভিডিও দেখে, ওর নাম হচ্ছে আহানা চ্যাটার্জি। আহানা, খুব সুন্দর নাম, হাই আহানা। আচ্ছা, একজন কমেন্ট করেছে আমি ডোডোর নাম দিয়েছি উল্টো পাল্টা ঘেউ। অনেক চঞ্চল, তাই খুব সুন্দর নাম, উল্টো পাল্টা ঘেউ। থ্যাংক ইউ। আচ্ছা, দীপ কমেন্ট করেছে, হাই দীপ। প্রিয়াঙ্কা, হাই প্রিয়াঙ্কা। নোরা, আচ্ছা নোরা কমেন্ট করেছে, হাই নোরা। আরাধ্যা কমেন্ট করেছে, এটা আবার আরাধ্যা, বাহ খুব সুন্দর। এরকম প্রচণ্ড কমেন্ট দেখলাম। রাকেশ, হাই রাকেশ। হাই রাকেশ। সো অনেকে আরও কমেন্ট করেছেন, এখন কতজনের নাম নেব, প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। সো বন্ধুরা, যাদের যাদের নাম নেওয়া হলো না এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, নেক্সট ব্লগে আমি আপনাদের নাম নেব। সো আমার কোনো কথা খারাপ লাগলে আই এম এক্সট্রিমলি সরি। নেক্সট ব্লগে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। তো চলুন আজকের জন্য বাই। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকতে পারেন। টাটা।